মামার ভুতু, না মামার ভুতু। দুধটা খেয়ে নি। ওই দেখো তো কে আসছে রে। দিদি কি খাওয়াচ্ছ তুমি আমার মেয়েকে? ওই ভূত তোমার মরা মেয়ে, সে পুতুলের আদরে ভাগ বসাতে চাইছে, তাই জন্য সে পুতুলের ক্ষতি করতে চাইছে, তাই তো? ভূতু ভূতু এই কাজ করেছে? কি করেছে ভূতু? ও বাবাই, তুমি বলো না গো, আমি কিচ্ছু করিনি, তুমি বলো না। দেখুন দাদা, দেখুন, এই দেখুন দুধটা দেখুন। আমার মেয়েকে মেরে ফেলবার জন্য ওই ভূত দুধের মধ্যে আলতা মিশিয়েছে। দিদি তো বুঝতেই পারছিল না দুধের রং লাল হয়ে গেল কি করে। ওই কাজ করেছে। এই কাজ ওই ভূত ছাড়া আর কে করবে বলুন? আর কে করবে? দেখুন, আপনার মেয়ের খাবারে কে রং মিশিয়েছে আমি জানি না, তবে আমি এটা জোর দিয়ে বলতে পারি যে আমাদের ভূতু এটা করেনি। আপনি এটা ভুলে যাবেন না, ভূতুর জন্যই আপনি পুতুলের মা হিসেবে এ বাড়িতে রয়ে গেছেন। আপনাকে আমরা মেনে নিয়েছি, আর সেই ভূতুর নামে আপনি বদনাম করছেন। মিনু, মিনু তুমি ভূতুর নামে এইসব কথা বলছো? তুমি ভুলে গেছো ভূতু তোমার কত উপকার করেছিল? তুমি সব ভুলে গেছো মিনু? তুমি তোমার দাদার সাহায্য নিয়ে পুতুলকে চুরি করিয়েছিলে অন্যায়ভাবে। আমার ভূতু কি কষ্ট করে ওকে বাঁচিয়ে এনেছিল। তুমি সবকিছু ভুলে গেছো এই বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে। আমি তোমার মেয়ের কাছে তোমাকে থাকতে দিয়েছি কার কথায়? শুধুমাত্র ভূতুর কথায়। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি এই দুধের রংটা কি করে লাল হয়ে গেল আমি সত্যিই জানি না। এর উত্তর আমার কাছে নেই। কিন্তু তুমি যখন আমার মেয়ের দিকে আঙুল তুলেছো, আমার ভূতুর দিকে আঙুল তুলেছো, তখন তো আমি আর চুপ করে থাকবো না। তুমি ভুলে গেছো মিনু সেই দিনগুলোর কথা, যেদিন ভূতু তোমার এত উপকার করেছিল? বৌদি, মিনু কিন্তু আপনার মেয়ের নামে কিছু বলেনি। এর আগে ভূতু তো আপনার ভালোবাসা পায়নি। হতে পারে ভালোবাসা পেয়ে পুতুলকে থাকতে দিতে চাইছে না। না গো না, এটা একেবারেই না। কে বলেছে তোমাদেরকে এসব কথা? আমি জানতে চাইছি। এই কথাটা কিন্তু এই বাড়িতে এই নিয়ে দ্বিতীয়বার উঠেছে। কে বলেছে এসব কথা তোমাদেরকে? কে মাথা ঢুকিয়েছে বলো? এই চুপ করে আছো কেন? বলো এইসব কথা তোমাদেরকে কে বলেছে? আমি জানতে চাইছি কে বলেছে, কে ঢুকিয়েছে এসব কথা তোমাদের মাথায়? সুধা প্লিজ শান্ত হও। কি করে শান্ত হব? ভূতু ওদের এত উপকার করেছে, তারপরে ওরা এইসব কথাগুলো ভূতুর নামে কি করে বলতে পারে? আমি বুঝতে পারছি না ওরা। তুমি জানো একটু আগে মিনু আমাকে রত্নগর্ভা বলছিল, আবার এক্ষুনি সবকিছু কি করে পাল্টে যায়? কে ঢুকিয়েছে এসব তোমাদের মাথায়? কি করে বলতে পারে? মিনু, মায়াবতী দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও বলছি। দাঁড়াও না গো তোমরা, দাঁড়াও না। আমি কিচ্ছু করিনি, আমি বনুকে খুব ভালোবাসি আমি বনুকে। দাঁড়াও মিনু, তুমি যেও না, পুতুল কিন্তু আমারও মেয়ে। মিনু দেবী, আপনি একটা ছোট্ট বিষয়কে বড় করে দেখছেন। দাঁড়ান আপনি। কেন আটকালে আমাকে? বনুকে কোথায় নিয়ে যাচ্ছে মাসি? তুই তো কোনো ম্যাজিকই করিনি। তোকে বলেছিলাম না, তুই তো বিশ্বাসই করিসনি। বিশ্বাস? কিসের বিশ্বাস? তোকে তোর মা এখান থেকে তাড়াবে। না কিছুতেই না। তুমি সরো না, আমায় একটু যেতে দাও না। একেবারে এবাড়ির বাইরে চলে যেতে হবে। হ্যাঁ, এবাড়ির বাইরে। তুই পুতুলকে বিপদে ফেলছিস, এটা মিনুর মনে ঢুকে গেছে। মিনু তোর মাকে বলবে তোকে এখান থেকে তাড়িয়ে দিতে, আর পুতুলকে বাঁচানোর জন্য তোর মা তোকে এখান থেকে তাড়িয়ে দেবে। দেখে নিস। কখনো না, আমার মা আমায় তাড়াবে না, কখনো না। কিচ্ছু বুঝিস না তুই, কিচ্ছু বুঝিস না তুই। এইটুকু পুচকে বাচ্চা ভূত রে, ভূত। তোকে তো তোর মা দেখতে পায় না, আদরও করতে পারে না, আর ছুঁতেও পারে না।
আদর করতে চাইলে তো একটা রক্ত মাংসের মানুষ দরকার, যাকে ছুঁতে পারা যায়, যাকে আদর করতে পারা যায়। তুই তো তা নোস, যে মরে গেছে তাকে নিয়ে তো কোনো লাভ নেই। আচ্ছা, যদি তোর মাকে বলি পুতুল আর ভুতুর মধ্যে তুমি একজন কাউকে বেছে নাও, কাকে নেবে? পুতুলকে, পুতুলকে। এখনো অনেক কান্না বাকি আছে তোর। তোর মা না তোকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। মা, ও মা, মিনু দাঁড়াও, মিনু, মিনু দাঁড়াও। না না, আমি দাঁড়াবো না। আমার মেয়েকে নিয়ে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে। আপনি কোথাও যাবেন না, আমাদের বাড়ি মেয়েকে নিয়ে কোথায় যাবেন আপনি? মিনু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পুতুলকে নিয়ে যাওয়ার কথা তুমি ভাবলে কি করে? আসলে আসলে বৌদি, মিনু ভয় পেয়ে গেছে। ও ভয় পাওয়ারই কথা, যা কাণ্ড হলো। মিনু চল আমরা বেরোই। কোথাও যাবে না। পুতুলকে নিয়ে এই বাড়ি থেকে এক পাও বেরোবে না তুমি, বুঝতে পেরেছো আমার কথা? এখান থেকে কোথাও যাবে না। তাহলে তুমি কি করবে দিদি? আমার মেয়েটাকে এই বাড়িতে রেখে মেরে ফেলবে? মাসি, কি 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 বললেন আপনি? আমরা পুতুলকে মেরে ফেলবো? সুধা তার মেয়েকে মেরে ফেলবে? দিদি না মারুক, দিদির ওই মরা মেয়ে মেরে ফেলতে পারে। আমি জানি ও আমার পুতুলের ক্ষতি করতে পারে। আপনারাই তো বলছিলেন দুধের রং কিভাবে পাল্টে গেল আপনারা বুঝতে পারছেন না। এরকম জাদু আর কে করবে বলুন, আর কে করতে পারে? ওই খারাপ ম্যাজিক আমি করিনি। ওই ভূতটাই করেছে। আমি নিশ্চিত এই বাড়িতে এই ধরনের জাদু তো ওই বাচ্চা ভূতটাই করে থাকে। কি তাই না যোগিনী? সকলে শুধু শুধু বকছে মা, আমার মা। আমি ম্যাজিক করিনি, আমি প্রথমত ম্যাজিক করি না। এই ম্যাজিক করেছে গুরুমা, তুমি করেছো না? সব কিছু তুমি করেছো। তোমাদের সকলকে আমার একটা কথা বলার আছে, তোমরা একটু মন দিয়ে শোনো। দুধের রং বদলে যেতে মিনুর মনে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে, এটাই তো স্বাভাবিক। পুতুলকে এ বাড়ি থেকে সরিয়ে দিয়ে যাওয়াটাই মিনুর উদ্দেশ্য নয়, তাই না মিনু? আসলে মিনু বলতে চাইছে যে বাড়িতে ভূত থাকবে সে বাড়িতে পুতুল থাকতে পারে না, তাই তো মিনু? তুমি তো একথাই বলতে চেয়েছো, বলো, সবাইকে বুঝিয়ে বলো ভালো করে। বলো। বাসি, তুমি ওটা যাও, তুমিও। হ্যাঁ গুরুমা, আমি এই কথাই বলতে চাইছি। ওই ওই সাংঘাতিক ভূত যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণ আমি আমার পুতুলকে এখানে থাকতে দেব না। ওই ওই ভূত আমার পুতুলকে হিংসে করে। এক মিনিট, পুতুল কোথায় যাবে না যাবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে কেবলমাত্র আমার আর সুধা। কারণ পুতুল আমাদের আইনত দত্তক নেয়া মেয়ে, আপনার কোনো অধিকার নেই। একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক বলেছিস দীপু। সহ্যের একটা সীমা থাকে। আচ্ছা আচ্ছা, তোমরা খোলসা করে বলো তো, এই যে আপনি বলুন তো আপনারা ঠিক কি চান? মায়াদি, মায়াদি, তুমি ওনাদের পরিষ্কার করে বলে দাও আমার পুতুলের যদি কিছু হয় আমি কিন্তু ওনাদের ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমার পুতুলের কিছু হলে আমি কাউকে ছাড়বো না। ওই ভূত ভয়ঙ্কর মায়াদি, ও আমার পুতুলের ক্ষতি করে দেবে, আমার পুতুলকে শেষ করে দেবে মায়াদি। পুতুল কোনোদিন কারো ক্ষতি করে না গো, আমি তো সকলে হেল্প করি। আজকাল সকলে আমার নামে এইসব বলছো। চুপ, একদম চুপ। আর একটাও খারাপ কথা বলবে না আমার ভূতের সম্বন্ধে। একদম চুপ করো। কি কি হচ্ছে কি এসব? দাঁড়াও 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 বাচ্চা, দাঁড়াও। আচ্ছা, ওই ভূতটা যদি এ বাড়িতে না থাকে
তাহলে তো তোমার পুতুলকে সুধার কাছে রাখতে আপত্তি নেই, তাই তো? দিদি, দিদি, তুমিও একজন মা আর আমিও একজন মা দিদি। একজন মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নেবার মতন অপরাধ আমি করতে চাই না দিদি। দিদি, বিশ্বাস করো দিদি, এই বাড়ির থেকে ওই ভূত চলে গেলেই আমি পুতুলকে এখানে থাকতে দেব, নিশ্চিন্ত হয়ে ওকে এখানে রেখে যাব দিদি। আপনার সাহস তো কম না। আপনাকে আমরা এই বাড়িতে থাকতে দিয়ে যে সম্মানটা দেখিয়েছিলাম আপনি সেটা যোগ্য নন। বেরিয়ে যান এই বাড়ি থেকে। দীপু, কথা হচ্ছে দুই মায়ের মধ্যে, এর ভেতর তুমি ঢুকো না বাবা। এটা তো সহজ সিদ্ধান্ত নয়। সুধা, তুই পুতুলকে নিজে বাড়িতে নিয়ে এসেছিলি, ওকে তুই তাড়াতে পারিস না। যে নেই তার কথা ভেবে তো কোনো লাভ নেই মা। যেতে দে, ভুতুকে যেতে দে, তাতেই সকলের মঙ্গল, তোর মঙ্গল। তবে চলে যাক। তুমি আমায় চলে যেতে বলছো? সুধা, তাহলে তুই নিজে বুঝেছিস তো, ভুতুর চলে যাওয়াতেই সকলের মঙ্গল, বুঝেছিস তো মা? বিনু, নিয়ে যাও তুমি পুতুলকে। মা, কি বলছো কি তুমি? বনুকে চলে যেতে দিচ্ছ কেন তুমি? নিয়ে যাও মেয়েকে। মেজবু, এসব কি বলছো তুমি? দীপু, তুই একটা কিছু কর। সুধা, সুধা, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পুতুলকে নিয়ে যাবে মানে পুতুল আমাদের মেয়ে? পুতুল যে আমার কলসের টুকরো সেটা তুমি জানো। ওকে দিয়ে দিতে আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো, কিন্তু আমি কি করব? বৌদি, বৌদি, তুমি খুব ভালো করে জানো যে তুমি ওকে ছাড়া বাঁচতে পারবে না, তাহলে কেন এরকম করছো? সুধা, ভুতু চলে যাবার পর ওই তোমাকে সামলিয়েছে। সুধা, সুধা, এটা তোমার পাগলামি, স্যার পাগলামি। এই পুতুলকে ছাড়া আমরা থাকবো কি করে? কি করে থাকবো বলো? এটা তোমার পাগলামি, পাগলামি। পুতুল কোথাও যাবে না, কোথাও যাবে না। বনু, তুই চলে গেলে যে আমরা সকলে কাল ভোরে মা কি করে থাকবে তোকে ছাড়া? যাস না রে বনু, তুই যাস না। পুতুল এখানে থাকতে পারে না। না। পুতুল এখানে কিছুতেই থাকতে পারে না। কোথাও যাবে না, কোথাও যাবে না। পুতুলকে যেই মা জন্ম দিয়েছে সেই মা ভাবছে যে পুতুল এই বাড়িতে থাকলে তার বিপদ হতে পারে। কি করবো আমি? কি করে আটকাবো? তোমরা বলো, আমি কি করে আটকাবো? না 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 না, এক মিনিট, এক মিনিট। সুধা, 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 এইগুলো সব ঠিক আছে, কিন্তু তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ। পুতুল তোমাদের আইনত দত্তক নেওয়া মেয়ে। আমি জানি দাদা, আমি জানি আইন বলে একটা জিনিস আছে। আমি চাইলে পুতুলকে এক্ষুনি এই বাড়িতে রেখে দিতে পারি, কিন্তু মন বলেও তো একটা কথা আছে। মিনু, তুমি বিশ্বাস করো, পুতু কখনো কোনোদিনও ওর বোনের কোনো ক্ষতি করতে পারে না। এটা আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি। আমি জানি এটা। পুতু সব সময় তার বোনকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়েছে। আর এই কথাটা একদিন তুমি ঠিক বুঝতে পারবে মিনু। সেদিন তুমি পুতুলকে নিয়ে এই বাড়িতে ফিরে এসো। যাও, যাও মিনু। নামাজি যেও না, বনুকে নিয়ে যাও না। বনু দাঁড়া, তুই যাস না। সুধা, মা, ও মা, মা গো।
আমি যে তোকে ছেড়ে থাকতে পারছি না মা। তুই তোর এই মাকে ক্ষমা করতে পারবি তো? তুই ভাববি না তো যে আমি তোকে জন্ম দিইনি বলে তোকে এত সহজে দিয়ে দিলাম? তোর কখনো মনে হবে না তো মা? আমার যে খুব কষ্ট হচ্ছে তোকে ছাড়া থাকতে, খুব কষ্ট হচ্ছে খুব। সুধা, সুধা দরজা খোলো প্লিজ, আমাকে ভেতরে ঢুকতে দাও। সুধা প্লিজ দরজা খোলো, আমায় ভেতরে ঢুকতে দাও। সুধা, কি হচ্ছে নাকি? সুধা, আমায় ভেতরে ঢুকতে দাও। মা, মা তুমি অনুকে কেন দিয়ে দিলে গো? আমি তো তোমার কষ্টটা বুঝতে পারছি। মা তুমি ভেতরে কি করছো? মা কি করছো তুমি ভেতরে? সুধা, সুধা প্লিজ দরজাটা খোলো। আমাকে আমাকে একটু একা থাকতে দাও তোমরা। আমি যেতে পারছি না, আমি কারোর সামনে যেতে পারছি। যোগিনী, 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 ছাড়বো না, যোগিনী, কিছুতেই ছাড়বো না। যোগিনী, যোগিনী শোনো, এত খেপলে চলে? খেপবো না, হ্যাঁ খেপবো না আমি। ওই মেজ বউ আর তার ওই বাচ্চা ভূত আবার আমাকে অপমান করেছে, আবার আবার আমাকে অপমান করেছে। আমি ছাড়কার করে দেবো, সবকিছু ছাড়কার করে দেবো। মা গো, মা শান্ত হও, মা প্রসন্ন হও। কি অপমান হয়েছে তোমার আবার বলো? তুই আবার আমাকে জিজ্ঞেস করছিস? তোদের ওই মেজ বউ, তোদের ওই মেজ বউ নিজের প্রাণের থেকেও প্রিয় দত্তক নিয়ে মেয়েটাকে ছেড়ে দিল বাচ্চা ভূতটার জন্য। ওই বাচ্চা ভূতটা আবার জিতে গেল, আবার আবার। যোগিনী, যোগিনী এত রাগ করলে চলে? যোগিনী তুমি এত বড় সাধিকা, এত শক্তি তোমার, ওই বাচ্চা ভূতটা তোমাকে হারাবে? আরে তা কখনো হয়? মা, মাগো বাবা তো ঠিক কথাই বলেছেন। তুমি একটা না একটা উপায় ঠিক বার করবে, দেখো। আমি একটা হেস্ত নেস্ত করেই তবে ছাড়বো। কোথায় কোথায় চুনি, তোদের মেজ বউ কই? আর এই বাচ্চা পুচকা ভূতটা ওটাই বা কই? নিস্তার নেই, আজ নিস্তার নেই আমার হাত থেকে, কারণ নিস্তার নেই, কারণ নিস্তার নেই, কারণ না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মা, মা এইভাবে কেঁদো না মা, কেঁদো না তুমি, এইভাবে কেঁদো না। আমি যখন প্রথম প্রথম বউকে তোমার খুলে দেখেছিলাম, তখন আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো বা তুমি আমাকে আর ভালোবাসো না। কিন্তু আস্তে আস্তে আমি বুঝেছিলাম যে তার না, তুমি আমাকে খুব ভালোবাসো, খুব ভালোবাসো। কেঁদো না মা, এইভাবে কেঁদো না, কেঁদো না, এইভাবে কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, এইভাবে কেঁদো না, বলছো তো কেঁদো না। ও ভূতু, একবার একবার আমার কাছে আসবি মা, একবার একটু আমার কাছে আয় না, একবার একটু আমার জড়িয়ে ধর না মা। আমার যে খুব কষ্ট হচ্ছে, খুব। একবার আয় না ভূতু আমার কাছে, একবার আয় না। মা, আমি তো প্রমিস করেছিলাম গো যে আমি তোমার সামনে আর আসবো না, তাহলে ভুটকের কেউ ভালোবাসবে না গো, কেউ না। আমি পুতুলকে ছেড়ে খুব কষ্টে আছি ভূতু, একবার একবার আয় মায়ের কাছে, একবার আয়। তুই কি এখানে আছিস ভূতু? তুই শুনতে পাচ্ছিস আমার কথা? ভূতু, ভূতু একবার আয় মায়ের কাছে, একবার আয় মা, একবার আয় না আমার কাছে, আয়, একবার আয় ভূতু। কি করবো এখন আমি? বুনুও যে নেই, মাঝে বুনুকে দৌড়িয়ে ধরতে পারবে সেটাও তো হবে না। ঠাকুর তুমি ভালো, আমি এখন কি করবো?
প্রমিস ভাঙবো? আমি 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 খুব কষ্টে আছি মা। আমি তোকে কি করে আবার দিয়ে দিতাম ভূতু? আমি তোকে ছেড়ে যে আর বাঁচবো না, আমি মরে যাবো তোকে ছাড়া। একবার আয়, একবার আয় মার কাছে, একবার আয় মা, একবার আমার কাছে। মা আমি আসছি তোমার সামনে, তুমি আর কেঁদো না, আমি আসছি। ঠাকুর আমি মায়ের সামনে আসতে চাই, মা যেন আমি দেখতে পাই, প্লিজ প্লিজ প্লিজ। ভূতু, ভূতু আয় মা, আয় আমার কাছে, আয় মা, আয় আমার কাছে, আয় মা। তুই এসেছিস আমার কাছে, তুই এসেছিস আমার কাছে। তোমার কাছে চলে গেছি, কেঁদো না মা, কেঁদো না। আমার ভূতু, আমার মা, কেঁদো না মা। আমি তোকে ছেড়ে থাকতে পারি না।